আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার দাদা অনেকগুলো মুরগি কিনে এনেছে। মুরগিগুলো আমার আম্মু ও দাদু কেটে নিচ্ছিল। সেইখান থেকে আমি কিছু মুরগির পিস নিয়ে নিলাম চিকেন ফ্রাই বানানোর জন্য। আমি মুরগির কিছু পিস নিয়েছি আর বাকি সব মুরগিগুলো ধুয়ে ফ্রিজে রাখা হয়েছে। এখন মুরগিগুলো ফ্রাই করার জন্য প্রথমেই দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সচের গুঁড়া, স্বাদমতো লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সাথে দিয়েছি গরম মশলার গুঁড়ো ও দুধ। এগুলোর সাথে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব রেস্টে। সরিষার তেল দেওয়ার কারণ হলো কালারটা ভালো আসবে। আধা ঘন্টা পর ফিরে এলাম। এখন আমি এই পিসগুলো ফ্রাই করব। কড়াইতে সরিষার তেল দিয়ে এই পিসগুলো দিয়ে দেব এক এক করে। আমার ছোট বোন একটি ফুল গাছের চারা রোপণ করেছিল, সেই গাছে একটি ফুল এসেছে। আমি এখন রোজগুলো দিয়ে দিচ্ছি, দেখতে থাকেন। এখন এক এক করে সবগুলো পিস আমি দিয়ে দিচ্ছি। আপনারা কারা কারা মুরগি ফ্রাই করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন। আমার তো খুবই ভালো লাগে, তার জন্য আজকে আমি ফ্রাই করছি। মুরগি রান্না করলে আমি খেতে পারি না, ভালো লাগে না, তাই আমি এভাবেই রান্না করে খাই। যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই মুরগিগুলো ধৈর্য সহকারে ফ্রাই করতে হবে। প্রায় 40 মিনিট ধরে এটাকে ফ্রাই করতে হবে। ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে এবং মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে যাতে নিচে না লেগে ধরে। পানি দিতে হবে না, এমনি পানি উঠবে। আর আমি টমেটো গাছে পানি দিতে গিয়ে কিছু মজা করতেছিলাম আম্মুর সাথে, তো এখন আমি কিছু টমেটো উঠিয়ে নেব। টমেটোগুলো উঠাচ্ছি কারণ বাদুড়ে খেয়ে ফেলে। দেখেন কতগুলো টমেটো উঠিয়ে নিলাম, ফ্রিজে রেখে দেবে। এগুলো রোজার সময় সালাদ করে খাবো। এই দেখেন আরও টমেটো পেকেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এই প্রথমবার ছাদে টমেটো বুনেছিলাম আর আমি এই প্রথমবারই সফল হয়েছি ইনশাল্লাহ। তো দেখেন কতগুলো টমেটো উঠিয়ে নিচ্ছি। আমি প্রতিদিন প্রায় এতগুলো করে টমেটো উঠিয়ে নিই। এবার চলে যাব রান্নায়। প্রায় হয়ে এসেছে, এখন একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। মাংসগুলো সিদ্ধ হয়ে এসেছে। এই ফ্রাইটা আপনারা খিচুড়ি পোলাওয়ের সাথেও খেতে পারেন। আমরা সাদা ভাতের সাথে খাবো এবং আমাদের কাছে সালাদ দিই। খেতে কিন্তু দারুণ ছিল। আমার বোন আপনাদের বলে